তো দেখি আমরা, টপিকের নাম হচ্ছে সিমেট্রি। খুবই সিম্পল একটা টপিক, ইটস অল অ্যাবাউট কমন সেন্স। হ্যাঁ, তো তোমাদের এই টপিক অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস এইটাই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, ক্লাস এইটেই এই টপিক হয়ে যাওয়ার কথা। টপিকের নাম হচ্ছে সিমেট্রি। ওকে, সো এখান থেকে কয় মার্ক থাকে? মোর অর লেস 2 marks you will get from here. ওকে, সো আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল সিমেট্রি কয় প্রকার হয়? একটা হচ্ছে লাইন সিমেট্রি, আরেকটা কি, আরেকটাকে আমরা বলবো হলো রোটেশনাল সিমেট্রি। এটা লাইন সিমেট্রি, আর এটা হচ্ছিল রোটেশনাল সিমেট্রি। ওকে, সো লাইন সিমেট্রি তে এই টাইপসের টপিক, লাইন সিমেট্রিতে টপিক থাকলে থাকে হলো 1 মার্ক, আর রোটেশনাল থেকে থাকলে থাকে হলো 1 মার্ক। ওকে, সো লেটস টক অ্যাবাউট দ্য লাইন সিমেট্রি। লাইন সিমেট্রি, আচ্ছা, এখন লাইন সিমেট্রি বলতে আমরা কি বুঝি? সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেলের কথা চিন্তা করি। ওকে, সো আমরা যখন লাইন সিমেট্রিটা দেখব, আমাদের একটা রেক্টেঙ্গুলার বডি যদি থাকে, হ্যাঁ, এটাকে দেখো, এভাবে যদি আমরা কাটি, তাহলে দুটো সিমেট্রিক শেপ বা দুটো সমান শেপ পাবো না? অন দ্য আদার হ্যান্ড, আমরা সিমিলারলি যদি এভাবে করে কাটি, তাহলেও কিন্তু দুটো সিমেট্রিক শেপ অর দুটো সমান শেপ কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, ইজন্ট ইট? তাই না? অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি একটা স্কোয়ারকে দেখো, তাহলে এই শেপটার জন্য, এই রেক্টেঙ্গেলটার জন্য কয়ভাবে কাটা যায়? কয়ভাবে তুমি মাঝখান দিয়ে কেটে দুইটা সমান অর্ধ সিমেট্রিক পোর্শন পেতে পারো? দুইভাবে। তাহলে এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটার জন্য লাইন অফ সিমেট্রি হচ্ছিল দুইটা। ঠিক আছে, আমরা যদি স্কোয়ারের ক্ষেত্রে দেখি, এটা স্কোয়ারকে যদি আমরা কতভাবে কাটতে পারি দেখো, এটা স্কোয়ারকে আমরা এভাবে মাঝখান দিয়ে কাটতে পারি, এভাবে মাঝখান দিয়ে সাইড দিয়ে কাটতে পারি। সো এখানে দুটো অলরেডি আছে, অ্যান্ড অন দ্য টপ অফ দ্যাট আমরা এটাকে কর্নার দিয়েও কাটলেও সমান হবে। রেক্টেঙ্গেলকে কিন্তু কর্নার দিয়ে কাটলে দুটো সমান পোর্শন পাওয়া যায় না। হ্যাঁ, রেক্টেঙ্গেলকে কিন্তু কর্নার দিয়ে কাটলে দুটো সমান পোর্শন পাওয়া যায় না। সো আরেকটা কোথা থেকে হয়? এটা হয়ে গেল এই ডায়াগোনাল দিয়ে কাটলে। সো তাহলে আমরা যদি চিন্তা করে দেখি, এটা স্কোয়ারের লাইন অফ সিমেট্রি কয়টা? এটা স্কোয়ারের দেখো লাইন অফ সিমেট্রি হচ্ছিল কয়টা? 4টা। ঠিক আছে, সো সো আমরা যদি ফর্মাল ডেফিনেশনে যাই, তাহলে লাইন অফ সিমেট্রি বলতে বুঝবো আমরা কি? লাইন দ্যাট divides the shape such that if we fold it if we fold the page on that line,
on that line. Both halves overlap perfectly. তার মানে কি, একটা শেপের উপরে এমন একটা লাইন, ওই লাইনটা দিয়ে যদি আমরা একটা শেপকে ফোল্ড করি, তাহলে এমনভাবে ফোল্ড হবে যে ওই শেপটার যে বাকি পোর্শনটুকু আছে ওটা পারফেক্টলি অ্যালাইনড হবে, ওভারল্যাপ হবে। ঠিক আছে, আমরা কি লাইন অফ সিমেট্রিটা বুঝতে পারছি? আমরা কি লাইন অফ সিমেট্রিটা বুঝতে পারছি? আমরা কিছু শেপস দিয়ে বা লেটার দিয়ে দেখতে পারি, লেটারগুলো আসে এক্সামের মধ্যে অনেক বেশি। সো আমরা লেটার্স দিয়ে দেখি। যেমন আমরা বলতে পারি, সাপোজ একটা লেটার যদি আমি বলি এ, বলতে পারি হলো বি, সি, ডি, এফ। ওকে, সো আমরা যদি এখানে দেখি, দেখো দেখি খেয়াল করে, এ শেপটাকে আমরা মাঝখান দিয়ে কেটে দুই ভাগে ভাগ করতে পারি, রাইট? আমরা কি বি শেপটাকে ভাগ করতে পারি দুই ভাগে? তোমাদের কি বি এর কথা মনে আছে? বি কিরকম হয়? আমার বিটা তো লেখা হয়নি পারফেক্টলি। হ্যাঁ, বি এর কিন্তু উপরের পোর্শনটা ছোট হয়, এরকম হয়। সো মাঝখান দিয়ে কাটলে কিন্তু এটা সমানভাবে ভাগ হবে না। ঠিক আছে, তাহলে এটার আমরা কি বলবো? এটা বলবো হলো নো লাইন, নো লাইন অফ সিমেট্রি। যেমন সি কে কিন্তু মাঝখান দিয়ে কাটা যায়, হ্যাঁ, ডি কেও মাঝখান দিয়ে কাটা যায়, ই কেও মাঝখান দিয়ে কাটা যায়, এফ কে কি কাটা যায়? এফ কে কাটা যায় না। সো এফ এর ক্ষেত্রে নো লাইন। শুধু সমান হওয়া যাবে না, এমনভাবে সমান হতে হবে যে ওইটা পুরোপুরি গিয়ে পেজটা অপোজিট পাশে গিয়ে ম্যাচ করে যায়। ঠিক আছে, আচ্ছা আমরা আবার দেখি জি এর ক্ষেত্রে দেখি, বলো দেখি জিতে কি হবে? নো লাইন অফ সিমেট্রি। এইচ এ কি হবে? আই, জে, কে এন্ড এল। সো জিতে আমাদের কি হবে? নো লাইন না? এইচ এ কি হবে? এইচ কে এভাবে কাটা যায়, আবার এইচ কে কিন্তু এভাবেও কাটা যায়, তাই না? আচ্ছা, আই কে দেখো এভাবে কাটা যায়, আবার আই কে কিন্তু এভাবেও কাটা যায়। ঠিক আছে, জি এর ক্ষেত্রে কি হয়? নো লাইন। কে এর ক্ষেত্রে কি হয়? নো লাইন। এল এর ক্ষেত্রে কি হয়? নো লাইন। ঠিক আছে, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি দেখি হলো এম এর ক্ষেত্রে, এম এন ও পি কিউ আর। এম এর ক্ষেত্রে কি হয়? মাঝখান দিয়ে কাটতে পারি। এন এর ক্ষেত্রে কি হয়? এন এর ক্ষেত্রে কোন দিক দিয়ে কাটা যায়? কাটা যায় না, এন এর ক্ষেত্রে কিন্তু কাটা যায় না। দেখ শোনো, কোন দিক দিয়ে? এদিক দিয়ে, এদিক দিয়ে। এটাকে পেজটাকে ফোল্ড করো দেখি কি হয়। এটাকে যদি ফোল্ড করো, এখান থেকে কেটে যদি এনটাকে ফোল্ড করো, এই মাথাটা যাবে হলো এখানে। ওকে, আচ্ছা ওকে কিন্তু দেখো, ওকে আবার অনেকভাবে কাটা যায়, এদিক দিয়েও কাটা যায়, এদিক দিয়েও কাটা যায়, এদিক দিয়েও কাটা যায়। তার মানে তুমি বেসিক্যালি তুমি যেদিক দিয়ে লাইন টানো না কেন, হ্যাঁ, সব দিক দিয়ে ওকে কাটা যাবে, তাই না? যেদিক দিয়ে লাইন টানো না কেন সব দিক দিয়ে ওকে কাটা যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো? ইনফিনিট, ইনফিনিট লাইন অফ সিমেট্রি। তাহলে ইন সার্কেল, যে কোনো সার্কেলের ক্ষেত্রে, ইন সার্কেল
হ্যাঁ, ইনফিনিট লাইন থাকে। পি তে কি করা যায়, পি কিউ আর এই তিনটাতেই নো লাইন, ঠিক আছে। এরপর আসি হলো আমরা এস এ, তারপর টি ইউ ভি ডাব্লিউ এক্স, ঠিক আছে। এস এর ক্ষেত্রে কি হয়, নো লাইন। টিতে কি হয়, ইউতে কি হয়, মাঝখান দিয়ে কাটেছে। ভি ডাব্লিউ এক্স এর ক্ষেত্রে এদিক দিয়ে একটা, ঠিক আছে। ওয়াইটা কি হয়, ওয়াইকে আমরা দুইভাবে লিখতে পারি, তাই না? কেউ কেউ এভাবে করে ওয়াই লেখে, আবার কেউ কেউ এভাবে করে ওয়াই লেখে, আর এটা হচ্ছে জেড। দেখো এই ওয়াইটাকে কিন্তু কোনোভাবে কাটা যায় না, তাই এটা নো লাইন। কিন্তু এটাকে আবার মাঝখান দিয়ে কাটা যায়, রাইট? হ্যাঁ, আর জেড এর ক্ষেত্রে তো নো লাইন। বুঝতে পারছি কিনা? ওকে, তো এরকম শেপের ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি গুলো আমাদেরকে বুঝতে হবে। ওকে, আচ্ছা। এখন গতদিন আমি পড়াইছিলাম যে রেগুলার পলিগন বলতে আসলে কি বোঝায় সেটা দেখাইছিলাম, তাই না? সো রেগুলার পলিগন কি, বলো দেখি রেগুলার পলিগন কি, বলো। ইয়েস, রেগুলার পলিগন ছিল সেটা যার অল সাইডস অ্যান্ড অল অ্যাঙ্গেলস ইকুয়াল থাকে, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন মনে রাখবা। ফর এনি রেগুলার পলিগন নাম্বার অফ সাইডস ইকুয়ালস টু নাম্বার অফ লাইন সিমেট্রি। ওকে, নাম্বার অফ সাইড যে কটা হবে, হ্যাঁ, ওর লাইন অফ সিমেট্রিও সে কটা হবে। ফর এনি রেগুলার পলিগন, ঠিক আছে, নো অফ সাইডস, নো, ঠিক আছে। তাহলে ধরো যে একটা রেগুলার হেক্সাগনের কথা আমরা যদি চিন্তা করি, একটা রেগুলার হেক্সাগনের কথা যদি আমরা চিন্তা করি, একটা হেক্সাগনে কয়টা সাইড থাকে, ঠিক আছে। একটা হেক্সাগনের মধ্যে কয়টা সাইড থাকে, ছয়টা সাইড থাকে, ছয়টা সাইড থাকে। ছয়টা সাইড থাকলে ওকে আসলে কাটতে যদি আমরা যাই, তাহলে ওকে কিন্তু ছয়টা সাইড দিয়ে কাটা যায়, ঠিক আছে।
ঠিক আছে, তাহলে ওকে 6টা সাইড দিয়ে কাটা যায়। এটা একটা লাইন অফ সিমেট্রি হতে পারে, ঠিক আছে। এরপরে এটা একটা লাইন অফ সিমেট্রি হতে পারে। অলরাইট, যাই হোক না কেন 6টা লাইন অফ সিমেট্রি থাকবে। ওকে, সো ফর রেগুলার হেক্সাগন, for regular hexagon sides equal 6, so line of symmetry equal to 6. সো রেগুলার শেপগুলোর ক্ষেত্রে যে কয়টা সাইড থাকবে সে কয়টা লাইন অফ সিমেট্রি থাকবে, ঠিক আছে। আব্দুল্লাহ কফি খাবা? খাও খাও কফি খাও। তা লিখবে কেন? এই ছেলে কি বলে? আসলে এখানকার কফি অনেক ভালো। ওকে, লেটস স্টার্ট। সো কিছু কিছু জিনিসে তোমরা কেয়ারফুল থাকতে হবে একটু। বি কেয়ারফুল অ্যাবাউট be careful, ওই একটা ওকে দেন, be careful about কিছু কিছু শেপ আছে, হ্যাঁ, যেগুলো সম্পর্কে আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। যেমন আমরা যদি একটা রেক্টেঙ্গেলের কথা চিন্তা করি রে বাবা, একটা রেক্টেঙ্গেল কিন্তু ইটস নট আ রেগুলার শেপ, ঠিক আছে। সো এটা কিন্তু রেগুলার শেপ না, ঠিক আছে। সো দিস ইজ নট রেগুলার, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি একটা প্যারালেলোগ্রাম দেখি, তোমরা জানো তো প্যারালেলোগ্রাম কি, রাইট। সো প্যারালেলোগ্রামের ক্ষেত্রেও কিন্তু ইটস নট আ রেগুলার শেপ, বুঝছো। অ্যান্ড এটার ইনফ্যাক্ট এটার কোনো লাইন অফ সিমেট্রি নাই, বুঝছো। নো লাইন অফ সিমেট্রি, এটার কোনো লাইন অফ সিমেট্রি নেই। এরপরে আরো শেপের কথা মনে করো, লাইক আমরা ট্রাপিজিয়ামের কথা মনে করতে পারি। ট্রাপিজিয়ামের কটা লাইন অফ সিমেট্রি আছে? ট্রাপিজিয়ামেরও কোনো লাইন অফ সিমেট্রি নাই, নো লাইন অফ সিমেট্রি। নো লাইন অফ সিমেট্রি।
বাট আমরা যদি আবার আইসোসেলেস ট্রাপিজিয়াম দেখি, আইসোসেলেস ট্রাপিজিয়াম সম্পর্কে তোমরা জানো? আইসোসেলেস ট্রাপিজিয়ামে হয় কি, যে দুই সাইডে যে লাইন দুটো থাকে এদের ইকুয়াল থাকে, এটা আর এটা ইকুয়াল থাকে। সেই ক্ষেত্রে কিন্তু দেখো মাঝখানে একটা পয়েন্ট দিয়ে কেটে দেওয়া যায়। হ্যাঁ, সো আইসোসেলেস ট্রাপিজিয়ামের একটা লাইন অফ সিমেট্রি থাকে। অলরাইট, সেটার নাম কি? আইসোসেলেস ট্রাপিজিয়াম। আপ টু দিস কি আমাদের কোনো ডাউট আছে বাবা? ওকে, এরপরে আসলে হলো আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। আইসোসেলেস ট্রায়াঙ্গেল কিন্তু কোনো রেগুলার শেপ না। এটুক তো আমরা বুঝি যে আইসোসেলেস ট্রায়াঙ্গেল কোনো রেগুলার শেপ না। কারণ এই দুটো ইকুয়াল, ঠিক আছে? সো এর রেগুলার শেপ যেহেতু না, তাহলে ওর দেখো মাঝখান দিয়ে শুধু একটা পয়েন্ট দিয়ে কাটা যায়, তাহলে একটা হচ্ছিল লাইন অফ সিমেট্রি। সেটাকে আমরা কি বলবো? আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এরপরে আসলে আমরা রম্বসের ক্ষেত্রে। সো রম্বসটা কি? রম্বসের ক্যারেক্টারিস্টিকটা কি বলো দেখি? রম্বসে সবগুলা লাইন ইকুয়াল থাকে, সবগুলো সাইডস ইকুয়াল থাকে, এটা ইকুয়াল টু এটা, ইকুয়াল টু এটা। হ্যাঁ, তো রম্বসে যেহেতু সবগুলো সাইড ইকুয়াল থাকে, তাহলে এটাকে আমরা কি রেগুলার শেপ বলবো নাকি রেগুলার শেপ বলবো না? আচ্ছা, সো রেগুলার শেপের যে ক্যারেক্টারিস্টিকটা সেটা একটু মনে করার চেষ্টা করি। ক্যারেক্টারিস্টিকটা ছিল হলো অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অল অ্যাঙ্গেলস আর ইকুয়াল। রম্বসের কি সব অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হয়? তো রম্বস কোনো রেগুলার শেপ না। এই জন্য রম্বসের লাইন অফ সিমেট্রি চারটা না, রম্বসের লাইন অফ সিমেট্রি অ্যাকচুয়ালি দুইটা। একটা হচ্ছিল জাস্ট এখান দিয়ে কেটে দিলে যেটা হয়, অ্যান্ড এ পাশ দিয়ে কেটে দিলে যেটা হয় সেটা। সো রম্বসের লাইন অফ সিমেট্রি কটা? রম্বসের লাইন অফ সিমেট্রি দুটা। আমরা কি বুঝতে পেরেছি? এরপরে আমরা দেখব হলো রোটেশনাল সিমেট্রি। রোটেশনাল সিমেট্রি, আচ্ছা, রোটেশনাল সিমেট্রিটা কি? দেখো একটা শেপকে রোটেট আ শেপ 360 ডিগ্রি, একটা শেপকে আমরা যদি 360 ডিগ্রি ঘোরাবো। এরপরে আমরা কি করব? অ্যান্ড উই উইল কাউন্ট। হ্যাঁ, কি কাউন্ট করব? যে কত সময় এই জিনিসটা দেখতে স্টার্টিং সময়ের মতো ছিল, স্টার্টিং এর মতো ছিল। কাউন্ট how many times you see its starting orientation. ঠিক আছে, আমরা একটা শেপকে 360 ডিগ্রি ঘোরাবো, ঘোরানোর পরে আমরা দেখব যে আমরা কতবার এটার একটা স্টার্টিং ওরিয়েন্টেশনে দেখছি। ঠিক আছে, যে কয়বার এটাকে আমরা স্টার্টিং ওরিয়েন্টেশনে দেখব সেই কয়টাই হচ্ছিল ওর রোটেশনাল সিমেট্রি। লেটস সি একটা রেক্টেঙ্গেলের কথা দেখি। সো আমরা এখানে একটা এস লিখে দিই কারণ এটাকে দেখার জন্য। হ্যাঁ, সো ইটস এ রেক্টেঙ্গেল, রাইট? আচ্ছা,
তুমি খেয়াল করে দেখো, আমরা যদি এটা এই শেপটাকে নেই, দেখো সিমিলার একটা শেপ না, এটাকে যদি আমরা ঘোরানো শুরু করি, আসছে ওইরকম শেপে আসছে, 180 ডিগ্রি ঘোরালাম, আসছে? আসে নাই তো, এস তো অন্য জায়গায়। 360 ডিগ্রি ঘোরালাম, আসছে, তাই না? তার মানে এই 360 ডিগ্রির মধ্যে ও দুইবার সেম ওরিয়েন্টেশনে আসে, একটা 0 ডিগ্রিতে আর একটা হচ্ছে 360 ডিগ্রিতে। তাহলে এই শেপটার রোটেশনাল অর্ডার হবে হলো 2। ভালো করে দেখো বাবা, এটা খুবই সোজা একটা টপিক। লিটারেলি এটা মানে হচ্ছে, এটা এক্সামে আসা মানে হচ্ছে তোমাদেরকে আসলে মার্ক গিফট করে দেওয়া। হ্যাঁ, সো আমরা যদি একটা এন কে দেখি, এন এর ক্ষেত্রে লাইন অফ সিমেট্রি কটা ছিল আইমান? লাইন অফ সিমেট্রি ছিল না, ভেরি গুড। সো এটা যদি স্টার্ট পয়েন্ট, তাই আমি এটাকে এস দিয়ে লিখে রাখলাম, কারণ যাতে তোমাদের বোঝা যায় যে আসলে এটা একই রকম হচ্ছে কিনা। ওকে, তো তোমরা খেয়াল করে দেখো, এই অবজেক্টটাকে যদি আমি ঘোরানো শুরু করি, এই যে 180 ডিগ্রি ঘোরালাম, কিছু হয়েছে? এস অপোজিট জায়গায় তো। আবার যখন ঘুরে এখানে আসলাম 360 ডিগ্রিতে, আবার দেখো সিমিলারলি মিলে গেছে, তাই না? তাহলে এটারও রোটেশনাল অর্ডার কত হবে? 2। একটা 0 ডিগ্রিতে, একটা 360 ডিগ্রিতে। ওকে, আচ্ছা, সো সিমিলার থিংস। আচ্ছা, এখন আমরা যদি একটা স্কোয়ারের ক্ষেত্রে দেখি, চিন্তা করে সিমিলার জিনিসটা। ওকে, স্কোয়ারকে দেখি আমরা, আমরা যদি এটাকে 90 ডিগ্রি ঘুরে দিই, এটা একটা স্কোয়ারই থাকবে, তাই না? আরও 90 ডিগ্রি ঘুরে দিই, তাই এটা একটা স্কোয়ারই থাকবে। আরও যদি 90 ডিগ্রি ঘুরে দিই, তাও দেখো এটা স্কোয়ারই থাকবে। আরও যদি 90 ডিগ্রি ঘুরে দিই, তাও একটা স্কোয়ার থাকবে। তার মানে কি, 360 ডিগ্রির মধ্যে এটা কয়বার আসতেছে? 4 বার, তাই না? তার মানে এটা রোটেশনাল অর্ডার কত? তার মানে এটা কি রোটেশনাল অর্ডার কত? 4। ঠিক আছে, তো আমরা এখান থেকে একটা জিনিস কনক্লুশন করতে পারি, স্কোয়ারটা কি একটা রেগুলার শেপ না? এটা কনক্লুশন করতে পারি, ফর রেগুলার পলিগন nong of side equal to rotational order of symmetry. Nong of side equals to rotational order of symmetry. আমরা কি বুঝতে পারছি? ফর রেগুলার শেপের জন্য এটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা, রোটেশনাল সিমেট্রির অর্ডার যেটা আমি লিখতেছি 1 অর 2 লিখতেছি, যেটা রোটেশনাল অর্ডার 1 আর অর্ডার 1 অর্ডার 0
মানে কিন্তু আসলে সেম থিং ইন্ডিকেট করে। ঠিক আছে, ওকে। সো এতটুকুই হচ্ছে আমাদের রোটেশনাল সিমেট্রি আর লাইন সিমেট্রি 2 মার্কের জন্য এক্সাম। হুম, আমরা কিছু হুম, না খালি ব্যাক করো।